ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে আছে এবং এই বর্ষায় জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে পান্থকুঞ্জ বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করে মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের সংকট নেই, তবে যেসব কর্মী অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর কারণ বাজারের ফুসফুস বলা হয় পান্থকুঞ্জ পার্ককে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামায় কাটা পড়ে অনেক গাছ, থমকে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যান দখলমুক্ত করা ও উন্নয়নের কাজ। বুধবার সেখানে জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে এসে দক্ষিণের মেয়র জানান, যেটুকু উদ্যান টিকে আছে সেটুকুই সংস্কার করে খুলে দেওয়া হবে জুন জুলাইয়ের মধ্যে। সুনির্দিষ্ট জায়গায় তারা কাজ করবে, বাকি জায়গাটা তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিছুটা উদ্যানের একটা অংশ তাদের দখলে চলে যাবে, কিন্তু তারপরও আমি মনে করি যতটুকু আমরা রক্ষা করতে পেরেছি, সংরক্ষিত রাখতে পেরেছি, সেটা ঢাকাবাসী এবং এলাকাবাসীর জন্য আমরা অচিরেই উন্মুক্ত করে দিতে পারবো। জলাবদ্ধতা কমাতে খাল, বক্স কালভার্ট পরিষ্কার করা সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করে এলাকা ভিত্তিক পানি নিষ্কাশনের অন্তর্জাল তৈরি করা হয়েছে। 2009-এর পর এই প্রথম পিলখানার ভেতরের নালা খুলে দিয়ে নিউ মার্কেটের পানি বের করে দেওয়ার প্রকল্পও নেওয়া হয়েছে। পরিষ্কার করার কারণে এবার আর জলাবদ্ধতা থাকবে না। তবে নিউ মার্কেট এলাকা, হকার্স মার্কেট এলাকা, এই এলাকার জন্য আমরা নতুন প্রকল্প নিয়েছি। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি। আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে এডিস মশার নিয়ন্ত্রণেও। মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। একজন কর্মচারী সে গাফিলতি অবহেলা করতেই পারে, কিন্তু আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিই। যাত্রাবাড়ি জুরাইন সহ দক্ষিণের বিভিন্ন জায়গায় মশা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। সেই সাথে জানান, বড় স্থাপনায় অভিযান চলবে শিগগিরই। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।